আচ্ছা, বেসিক জায়গার পরে এবার আসছে যে আমরা জেনেছি যখন সেন্টেন্সের প্রকারভেদগুলো আমরা পড়েছি, তখন দেখেছি যে সেন্টেন্স বিভিন্ন রকমের হয়। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনা করে যেগুলো, ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ যেগুলো দিয়ে কোশ্চেন করা হয়, ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট করা হয়, আর অপটেটিভ সেন্টেন্স যেগুলো দিয়ে তোমার হচ্ছে কি করা হয়, অপটেটিভ বলতে প্রে করা হয়, ঠিক আছে, উইশ করা হয়। আর একটা ছিল এক্সক্লামেটরি সেন্টেন্স বা যেটা দিয়ে আমরা আবেগ প্রকাশ করি, ঠিক আছে, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে এই যে রিপোর্টিং ডিফারেন্ট সেন্টেন্স ইন ন্যারেশন চেঞ্জ, ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে আমরা কিভাবে বিভিন্ন সেন্টেন্সের যে বিভিন্ন রুলস আছে সেগুলো আমরা দেখব। তো যাই হোক, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, ঠিক আছে, যে রিপোর্টিং স্পিচটা আছে সেটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, সেক্ষেত্রে রুলস মাথায় রাখবে যে লিঙ্ক আসবে রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে, লিঙ্ক কানেক্টিং যে ওয়ার্ডটা আসবে সেটা হচ্ছে দ্যাট, কানেক্টিং প্রোনাউন যেটা আসবে, ঠিক আছে। চেঞ্জ এখানে দ্যাট দিয়ে জয়েন করতে হবে। আর চেঞ্জ প্রোনাউন টেন্স অ্যান্ড টাইম এক্সপ্রেশন অ্যাকর্ডিংলি, যেটা আগে শিখেছো সেইভাবেই করতে হবে, ঠিক আছে। তো মনে রাখবে। এবং এক্ষেত্রে আর একটা জিনিস কি, সেটা হলো এই যে রিপোর্টেড যে ভার্ব সেটা আসবে যে সেড বা টোল্ড, সেড বা টোল্ড আসবে, আর মাঝখানে দ্যাট দিয়ে জয়েন করতে হবে। তাহলে আমি দেখি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে কিভাবে হয়। হি সেড আই অ্যাম টায়ার্ড, তাহলে আই অ্যাম টায়ার্ড এটা দেখি বোঝা যাচ্ছে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সে নিজের নিজের বর্ণনা করছে, নিজেই নিজের বর্ণনা করছে, বলছে আমি টায়ার্ড, তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এক্ষেত্রে আমাদের মাথায় আসবে কি, রিপোর্টেড ভার্ব যেটা হবে সেড বা টোল্ড হবে। তাহলে এখানে যেহেতু সেডের পরে কিছু নেই, টু মি এরকম যদি থাকতো তাহলে সেটটা টোল্ড হয়ে যেত। যেহেতু সেডের পরে টু মি বা কিছু দেওয়া নেই, তাহলে সেট সেডই আসবে। তাহলে হি সেট কানেক্ট করতে হবে কি দিয়ে, দ্যাট দিয়ে, তাহলে দ্যাট নিয়ে চলে আসলাম। আই অ্যাম টায়ার্ড, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, তো পাস্ট ইনডিফিনাইট করতে হবে, হি ওয়াজ টায়ার্ড। বোঝা গেল। আর একটা এক্সাম্পল দেখো, হি সেড উই লাভ মিউজিক, তাহলে হি সেড দ্যাট দে লাভড মিউজিক। আচ্ছা, ইন্টারোগেটিভের ক্ষেত্রে রিপোর্টের যে ভার্বটা আসবে সেটা আক্সড আসবে, ঠিক আছে, আক্সড আনবে, এবং মাঝখানে লিঙ্কার আসবে ইফ। আর যদি ডব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে, ইফ আনার দরকার নেই। এখানে এগুলোই লেখা আছে। আর ওটা কোশ্চেন মার্ক থেকে হয়ে যাবে স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স করে করে দিতে হবে। হি আস্কড আর ইউ কামিং, সে জিজ্ঞেস করেছিল তুমি কি আসছো, তাহলে হি আস্কড, আস্কড হলো, মাঝখানে যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ড নেই তাহলে এই জন্য ইফ আসবে। ইফ আই, যেহেতু কোশ্চেন ছিল এখানে আটটা আগে ছিল, কিন্তু এটাকে বলছে যে স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ করতে হবে। তাহলে স্টেটমেন্ট করলে আমরা জানি আগে সাবজেক্ট, তারপরে বিভাগ, তারপরে ভার্ব আসে। তাহলে ইফ আই, তাহলে বিভাগ কি হবে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস হয়, সেই জন্য ওয়াজ হয়ে গেছে, ইফ আই ওয়াজ কামিং, ঠিক আছে। তারপর একটা শি আস্কড, সে জিজ্ঞেস করেছিল হোয়ার ডু ইউ লিভ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডব্লিউএইচ ওয়ার্ড আছে, তাহলে শি আস্কড, ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসে, ইফ আনার দরকার হয় না। শি আস্কড হোয়ার আই লিভড। ওকে, বোঝা গেল। ইম্পারেটিভের ক্ষেত্রে রুল কি আছে, বলছে ইউজ টু প্লাস ভার্ব ফর পজিটিভ কমেন্টস, যদি কমেন্ট করে, যদি আদেশ করে, সেক্ষেত্রে পজিটিভ কমেন্ট হলে টু আসবে। আর যদি নেগেটিভ কোনো একটা আদেশ করে না করতে, তাহলে নট টু হবে। যদি রিকোয়েস্ট করে সেক্ষেত্রে রিকোয়েস্টেড হবে অথবা অর্ডার হবে, ঠিক আছে, বেসড অন দ্য কনটেক্সট। যদি তুমি বোঝো যে ওটা অর্ডার করছে তাহলে অর্ডার্ড, আর যদি মনে হয় দেখে সেন্টেন্সটা যে রিকোয়েস্ট করছে তাহলে রিকোয়েস্টেড করবে। তাহলে এক্সাম্পল দেখা যাক, হি সেড ওপেন দ্য ডোর, ঠিক আছে। তো এখানে একটা পজিটিভ কমেন্ট, পজিটিভ আদেশ আছে, তাহলে কি হবে, হি টোল্ড মি টু ওপেন দ্য ডোর, হি টোল্ড মি টু ওপেন দ্য ডোর, ঠিক আছে, বা হি অর্ডার্ড মি টু ওপেন দ্য ডোর, এটা অর্ডারও বলা যেতে পারে কমেন্ট থেকে, হি অর্ডার্ড মি টু ওপেন দ্য ডোর। শি সেড ডোন্ট টাচ দ্যাট, তাহলে এটা নেতিবাচক আছে, তাহলে নট টু আসবে। শি টোল্ড মি নট টু টাচ দ্যাট, ঠিক আছে। যদি ইতিবাচক হয় বা হ্যাঁবাচক হয় সেক্ষেত্রে টু, আর যদি নাবাচক থাকে অর্ডারটা তাহলে নট টু। ভেরি ইজি। দ্য টিচার সেড প্লিজ বি কোয়াইট, টিচার বলছে চুপ করো, চুপ করে থাকো, তাহলে টিচার এখানে রিকোয়েস্টও বলতে পারো, অর্ডারও করতে পারে,
ঠিক আছে, দ্য টিচার রিকোয়েস্টেড আস টু বি কোয়াইট, টু এসছে, আর এই যে প্লিজটা উঠে এখানে রিকোয়েস্টেড হয়ে গেছে সেটের জায়গায়। দ্য টিচার রিকোয়েস্টেড আস টু বি কোয়াইট, অথবা দ্য টিচার অর্ডার্ড আস টু বি কোয়াইট, অর্ডার্ড লিখলেও ভুল নয় কিছু। ওকে, এটা গেল ইম্পারেটিভ। এবার এক্সক্লেমেটরি অপটেটিভের ক্ষেত্রে কি রুলস আছে। এক্সক্লামেশন বলতে এইগুলো, এই যে যেগুলো দিয়ে আমরা অবাক হই, অবাক বিস্ময় প্রকাশ করি, সেগুলোকে, সেটা একটা এক্সক্লামেশন মার্কস থাকে বা বিস্ময়সূচক চিহ্ন থাকে একটা এগুলোর পরে। আর রিপ্লেস উইথ এক্সক্লেমড, এই ওয়ার্ডগুলো যদি থাকে এর জায়গায় এক্সক্লেমড কথাটা চলে আসবে। ঠিক আছে, এবার এই ওয়ার্ডগুলো তোমরা যখন পড়েছো যে বিভিন্ন রকমের যে ইয়েগুলো আছে, ওয়ার্ডগুলো আছে যেগুলোর কোনো মানে হয় না, এগুলোকে কি বলা হয়, ইন্টারজেকশন। তো এই ইন্টারজেকশনগুলো কোন ক্ষেত্রে কোন মিনিংয়ে কোনটা প্রকাশ পায়। হুররেটা একটা আনন্দ প্রকাশ করছে, অ্যালাসটা দুঃখ প্রকাশ করছে, ও নো এটা দুঃখ প্রকাশ করছে, ওয়াওটা একটা অবাক হওয়া প্রকাশ করছে। ঠিক আছে, তো সেই সেই জিনিসটা লিখে দিতে হবে এক্সক্লেমডের পরে। ঠিক আছে, তাহলে এটা গেল রিপোর্টেড ভার্ব, এটা হবে। উইশ বা প্রে থাকলে ইউজ উইশড অথবা প্রেড। উইশ প্রে কোন ক্ষেত্রে হয়, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে উইশ বা প্রে থাকলে সেটা উইশড বা প্রেড হয়ে যাবে। তো এক্সাম্পল দেখলে আমাদের কাছে আরো চিত্রটা পরিষ্কার হবে যে হি সেড ওয়াও হোয়াট আ বিউটিফুল পেন্টিং। তাহলে এখানে আমরা এটা দেখেই বুঝতে পারছি এটা একটা বিস্ময়সূচক বাক্য বা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে সেটের জায়গায় আমাদেরকে আনতে হবে এক্সক্লেমড। হি এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ আ বিউটিফুল পেন্টিং, এখানেও দ্যাট দিয়ে জয়েন হবে। হোয়াট আ বিউটিফুল পেন্টিং বলতে ওই পেন্টিংটা খুব ভালো ছিল সেটাই বলছে, সেই জন্য ইট ওয়াজ এ চলে এসছে। আর হোয়াট এ বিউটিফুল পেন্টিং এটা প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, সেই জন্য ইট ওয়াজ চলে এসছে, পাস্ট ইনডিফিনাইট হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো শি সেড অ্যালাস আই লস্ট মাই পার্স, পার্সটা হারিয়ে গেছে, দুঃখে দুঃখ প্রকাশ করে বলছে, সেই জন্য উইথ সরো এসছে। শি এক্সক্লেমড উইথ সরো, এই অ্যালাসটার প্রকাশ করে দিল ভাবটা। শি এক্সক্লেমড উইথ সরো দ্যাট, দ্যাট দিয়ে জয়েন, আই লস্ট মাই পার্স, তাহলে প্রেজেন্ট এই পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তাহলে পাস্ট পারফেক্ট হবে। দ্যাট শি হ্যাড লস্ট হার পার্স, ঠিক আছে, সে তার পার্সটা হারিয়ে ফেলেছিল। এরপরে দেখো একটা অপটেটিভ সেন্টেন্স, দে সেড মে ইউ লিভ লং, মানে উইশ করছে যে ভগবানের কাছে কামনা করি তুমি দীর্ঘদিন জীবী হও। ঠিক আছে, দে সেড, তাহলে উইশ করছে দেখেই বই আমি উইশ করে দেবো, দে উইশড, সেটের জায়গায় উইশড হয়ে গেল, দ্যাট দিয়ে জয়েন হবে, মে থাকলে মাইট হয়। আই মাইট লাইভ লং, আই মাইট লিভ লং, আমি যেন দীর্ঘদিন বাঁচি সেটা সে উইশ করেছিল। বুঝা গেল? আচ্ছা, এবার ভয়েস চেঞ্জের ক্ষেত্রেও যেমন লেট দিয়ে থাকলে কি করতে হয়, এখানেও লেট দিয়ে পরীক্ষায় আসে, সেজন্য লেট দিয়ে যদি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে কনভার্ট করবো একটু দেখে নিই। হোয়েন কনভার্টিং ডাইরেক্ট স্পিচ কন্টেনিং লেট ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, দ্য স্ট্রাকচার ডিপেন্ডস অন দ্য কনটেক্সট অফ লেট ইন দ্য সেন্টেন্স। লেটটা কোন কনটেক্সটে আছে তার উপরে ডিপেন্ড করছে যে কিভাবে চেঞ্জ করব। দেয়ার আর থ্রি মেন কেসেস, দেখো তিনটে মেন কেস হয়। লেট ইউজ ফর সাজেশন, অনেক ক্ষেত্রে লেট কথাটা ইউজ হয় সাজেস্ট করার জন্য কোনো কিছু। ঠিক আছে, লেটস প্লে ক্রিকেট, ঠিক আছে, চলো আমরা ক্রিকেট খেলি, তাহলে এটা একটা সাজেশন দিচ্ছে একজন আর একজনকে, লেটস প্লে ক্রিকেট। ঠিক আছে, সেক্ষেত্রে when let is used to suggest something we change it using suggested that। তাহলে যদি কোনো সাজেস্ট করার জন্য ব্যবহার থাকে বাক্যে লেটটা, সেটাকে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব সেক্ষেত্রে সাজেস্টেড দ্যাট করে দেবো। ঠিক আছে, অথবা সাজেস্টেড প্লাস ভার্বের সাথে আইএনজি করে দেবো। ইউজ সাজেস্টেড দ্যাট সাবজেক্ট শুড ভার্ব, অথবা সাজেস্টেড ভার্ব প্লাস আইএনজি, এইভাবে করবে যে কোনো একটা। ডু নট ইউজ টু বিফোর দ্য ভার্ব, ভার্বের আগে টু ইউজ করবে না, যে ভুলগুলো হয় সেটা এখানে বলা রয়েছে আর কি। বলছে হি সেড, একটা এক্সাম্পল দেখি, লেটস গো ফর এ ওয়াক, একটা প্রস্তাব দিচ্ছে, সাজেশন দিচ্ছে, চলো একটু হেঁটে আসি, লেটস গো ফর এ ওয়াক সে বলেছিল। তাহলে আমি যখন করবো তাহলে কি বললাম, সেটটাকে সাজেস্টেড করে দেবো। হি সাজেস্টেড দ্যাট, দ্যাট দিয়ে জয়েন করলাম। উই শুড, তাহলে কি বলছে, সাবজেক্ট আনলাম, শুড আনলাম, ভার্ব আনলাম, উই শুড গো ফর এ ওয়াক, উই শুড গো ফর এ ওয়াক। বোঝা গেল? অথবা এইটা যদি করি, হি সাজেস্টেড গোয়িং ফর এ ওয়াক, ভার্বটাকে ডাইরেক্ট আইএনজি করে দিয়ে যা আছে তাই, হি সাজেস্টেড গোয়িং ফর এ ওয়াক, অথবা উই শুড গো ফর এ ওয়াক। তারপরে একটা এক্সাম্পল দেখি, শি সেড লেটস ওয়াচ আ মুভি, একই রকম, চলো আমরা একটা মুভি দেখি। তাহলে শি সাজেস্টেড দ্যাট
উই শুড ওয়াচ আ মুভি বা শি সাজেস্টেড ওয়াচিং আ মুভি। এটা আরও মানে মডার্ন ইউজ আর কি, খুব ভালো সুন্দর, জিরান্ট ইউজ করে করছে ওয়াচিং আ মুভি, ঠিক আছে। আর এটা হচ্ছে মানে অতটা চলে না এখন, মডার্ন ইউজে এটাই বেস্ট, খুব ভালো। সাজেস্টেড দিয়ে ভার্বের সাথে আইএনজি করে পুরোটা লিখে দাও। আর যেটা গেল লেট যদি সাজেশন বোঝায়। এবার বলছে লেট ইউজড ফর গিভিং পারমিশন। অনেক সময় পারমিশন নেওয়ার ক্ষেত্রে আমরা লেট ব্যবহার করি। হ্যাঁ, when late is used for give permission we change it using allowed or permitted। তাহলে যেখানে সাজেস্টেড করছিলাম তার জায়গায় পারমিটেড বা অ্যালাউড করে দেবো, ঠিক আছে। আর এখানে দ্যাটের ইউজটা হয় না, মাথায় রাখবে। আগেরটাতে কি ছিল, সাজেশনের ক্ষেত্রে দ্যাটের ইউজ হবে, কিন্তু এখানে টু ইউজ হয়। যেমন একটা এক্সাম্পল দেখি, হি সেড লেট হিম গো, তাকে যেতে দাও। তাহলে পারমিশন দিচ্ছে তাকে যেতে দেওয়ার, তাহলে হি অ্যালাউড করে দেবো হিম টু গো, হি অ্যালাউড হিম টু গো, সে তাকে যেতে অ্যালাউ করেছিল। শি সেড লেট দ্য চিলড্রেন প্লে আউটসাইড, সে বলেছিল বাচ্চাদেরকে বাইরে খেলতে দাও, পারমিশন দিচ্ছে। তাহলে শি অ্যালাউড দ্য চিলড্রেন টু প্লে আউটসাইড, টু দিয়ে যা আছে তাই, ঠিক আছে। দ্য টিচার সেড লেট দ্য স্টুডেন্টস লিভ আর্লি, বা ছেলেদেরকে বা স্টুডেন্টদেরকে তাড়াতাড়ি যেতে দিন। দ্য টিচার পারমিটেড দ্য স্টুডেন্টস বা অ্যালাউড দ্য স্টুডেন্ট টু লিভ আর্লি, পারমিটেড বা অ্যালাউড করে টু দিয়ে ভার্বে যা আছে তাই। এটা গেল যদি পারমিশনের ক্ষেত্রে লেট ইউজ হয়। এবার লেট ইউজড ফর রিকোয়েস্ট অর অর্ডার, যদি অর্ডার বা রিকোয়েস্ট করার ক্ষেত্রে অনেক সময় লেট ইউজ হয়, ঠিক আছে। সেই সময় কি করবো, রিকোয়েস্ট অর কমান্ড সামওয়ান উই চেঞ্জ ইট ইউজিং টোল্ড, অর্ডার অর আস্কড, এগুলো ইত্যাদি ইউজ করে আমরা করতে পারি। টোল্ড, অর্ডার, আস্কড ইত্যাদি করে করতে পারি, ঠিক আছে। তারপরে টু আসবে, ভার্ব যেমন আছে তেমন থাকবে আগেরটার মতোই। তাহলে শি সেড বা হি সেড লেট মি ডু মাই ওয়ার্ক, সে বলেছিল আমাকে আমার কাজ করতে দাও। তাহলে হি আস্কড করে দিতে পারি বা টোল্ড করে দিতে পারি, ঠিক আছে। হি আস্কড, তারপরে যা আছে টু ডু হিজ ওয়ার্ক, মাইটা হিজ হয়ে গেল। হি আস্কড টু ডু হিজ ওয়ার্ক। শি সেড লেট দেম কাম ইন, শি টোল্ড দেম টু কাম ইন, ঠিক আছে। দ্য অফিসার সেড লেট দ্য প্রিজনার গো, দ্য অফিসার অর্ডার্ড দ্য প্রিজনার টু গো, বোঝা গেল। তাহলে অর্ডার, টোল্ড, আস্কড ইত্যাদি দিয়ে টু দিয়ে আমরা করে দিতে পারি এখানে, যদি লেট দিয়ে কোনো রিকোয়েস্ট, কমান্ড ইত্যাদি বোঝায় আর কি। আর কিছু আছে, ধরো ডাবল রিপোর্টিং ভার্বস থাকে, সেগুলো কিভাবে একটা এক্সাম্পল দেখে নিই। ইফ দ্য সেন্টেন্স কন্টেন্স টু রিপোর্টিং ভার্ব, যদি দুটো রিপোর্টিং ভার্ব থাকে, আমরা এতক্ষণ দেখেছি একটা করে, তাহলে বোথ ভার্বস মাস্ট বি ইনক্লুডেড, তখন কিন্তু বোথ ভার্বকেই ইনক্লুড করতে হবে। যেমন হি সেড টু মি আই উইল কাম আই প্রমিস, ঠিক আছে। সে বলেছিল আমাকে যে আমি আসবো, আমি প্রমিস করছি। তাহলে আসবো একটা ভার্ব, আবার প্রমিস করছি আর একটা ভার্ব, তাহলে দুটোকেই ইউজ করতে হবে, কিছুই না। প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে, এটা ফিউচার ইনডিফিনাইটে আছে, এটা প্রেজেন্টে আছে। তাহলে কিভাবে, হি টোল্ড মি, সেট যেহেতু টু মি আছে পরে, তাহলে সেই জন্য টোল্ড হয়ে গেল সেটটা। যদি এরকম টু মি বা টু দেম এসব না থাকে, শুধু সেট থাকে, সেটই হবে। যদি পরে টু মি বা টু কিছু থাকে, হ্যাঁ, তখন সেটাকে টোল্ড করে দিতে হয়। তাহলে হি টোল্ড মি দ্যাট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, হি, আইটা হি হয়ে গেল, উইল থাকলে উড হয়, উড কাম, জয়েন করছি অ্যান্ড দিয়ে, অ্যান্ড প্রমিসড দ্যাট, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট হয়ে পাস্ট ইনডিফিনাইট হয়ে গেল। প্রমিস দ্যাট, প্রমিস করেছিল যে হি উড কাম, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ন্যারেশনের আজকে ক্লাস ছিল, মোটামুটি অ্যাডভান্স লেভেলেই করানো আছে, এত কঠিন আসবে না। আজকে ভয়েস চেঞ্জ আমরা অ্যাডভান্স লেভেলে আগের দিন ক্লাস করেছিলাম, কিন্তু দেখতে পেয়েছো কত সহজ সরল দিয়েছি। পরীক্ষাতে এরকমই আসবে, যেহেতু এটা এসএসসি গ্রুপ সি পরীক্ষা, খুব একটা কঠিন আসবে না। তা যেভাবে ক্লাসটা নিয়েছি কোনো পরীক্ষাতেই মোটামুটি অসুবিধা হবে না, ঠিক আছে। আর সিজিএল বা এসব পরীক্ষাতে আর একটু কঠিন লেভেলে আসে, হ্যাঁ, তবে এই লেট দিয়ে বা ডাবল এই ধরনেরগুলোই আসে আর কি, ঠিক আছে। কঠিন বলতে ওগুলোই, বেসিক জায়গাটা মনে রাখবে। যদি পিছনেরগুলো মনে নাও রাখতে পারো, বেসিক জায়গাটা কিন্তু মনে রাখতে হবে। টেন্সের ক্ষেত্রে কীভাবে চেঞ্জগুলো হয় সেগুলো মনে রাখবে, ওকে। তো এটা করলেই মোর দ্যান এনাফ ফর দিস এক্সাম।